হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটু নতুনভাবে শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা, মানে বুঝতেই পারছো। আর আজকে আমরা যাচ্ছি মায়াপুর ধাম। এখনই বলে দিলাম কারণ তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো অনেক দিনের আমাদের সুপ্ত ইচ্ছে ছিল, আজকে ফাইনালি পূরণ হতে চলেছে। তো সকালবেলায় 8:30 নাগাদ আমাদের ট্রেন ছিল, তো তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি আর মা তো সোয়েটার পরে রেডি হয়ে গেছি, হাতে ব্যাগ নিয়ে নিয়েছি। তো ভেবেছি তো যে ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করব, এখন জানি না। আমি একটা নতুন শাড়িও নিয়েছি, মাও নিয়েছে, আর তোমাদের দাদাভাইয়েরও জামা প্যান্ট নিয়ে নিয়েছি। আমরা যেহেতু আজিমগঞ্জ জংশন হয়ে যাব, সেই জন্য ও ওখানেই থাকবে ঘাটে। তো আমি আর মা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই যে সদরঘাটে চলে এসেছি হাঁটি হাঁটি পায়ে। আর ভাই তো ঘুমাচ্ছিল, ওকে তো ঘুমিয়ে ঘরেই টাটা বাই বাই করে দিয়েছি। তো আমরা গিয়েছিলাম কিন্তু 25শে ডিসেম্বর। আর ব্লগটা দিতে লেট হচ্ছে কারণ হচ্ছে কি, ফোন যেহেতু আমার কাছে থাকে না, তোমাদের দাদা ভাইয়ের ফোনেই বেশিরভাগ ব্লগগুলো আমাদের শ্যুট করা। তো ওর কাছ থেকে নিয়ে ফোনে অনেকটা জায়গা ফাঁকা করে তারপরে আমি তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করি। তো এই যে নৌকার কাছে চলে এসেছি, আর মা আস্তে আস্তে আসছে কারণ মায়ের পায়ে ব্যথা। মাকে এখন অবশ্য ব্যাগটা দিয়েছি, আমি ব্যাগটা নিয়ে নিলাম কারণ মা অতক্ষণ হাঁটতে পারবে না, আর ব্যাগপত্র নিয়ে একটু অসুবিধা হয়। এবার থেকে ভেবেছি কোথাও গেলে আর এরকম লাগেজ টাগেজ করবো না। আমি ভেবেছিলাম আগে থেকে যে 25শে ডিসেম্বর যাব, সেই অনুযায়ী কিন্তু একটু ভিড় হতে পারে। তো আমি ওকে নিজে থেকে আর কিছু বলিনি, হঠাৎ করে একদিন যখন প্ল্যান হয়েছে তাহলে আমরা এটা করি। আগে থেকে অবশ্য হঠাৎ করে না, আগে থেকে আমরা প্ল্যানটা করেছিলাম যে 25শে ডিসেম্বর যাব। আর ওইদিকে ওপারে দাঁড়িয়েই আছে, বক বক করতে করতে আমরা চলে এসেছি গঙ্গার এপারে। আর এই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল বললাম, তো ও বলছে যে আমি হেঁটে হেঁটে চলে এলাম আর তোমরা এখনও আসতে পারলে না, যদি ট্রেন মিস হয়েছে তাহলে তো বুঝতেই পারবে। তো এই যে ও ব্যাগপত্র নিয়ে নিয়েছে, ওরও একটা রেজিস্ট্রিতে পাঞ্জাবি দিয়েছিল আমার জেঠু আর জেঠিমারা। তো ওই পাঞ্জাবিটা আমি বলেছিলাম যে নিয়ে নিই, ওখানে গিয়ে পরবো। আর তো কি বলবো, ওখানে গিয়ে পড়া হয়েছিল না কিনা সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আমাকে বলছিল কি আমার ফোনটা নেবে না কি, এই প্রথমটুকু আমার ফোনেই করা, আমার যতটুকু স্টোরেজ ছিল আমার ফোনেই করেছিলাম। তো যাই হোক, তারপর আমাকে বলছিল যে ফোন নেবে, আমি বলছি না নেবো না, রাগে অনেক সময় আমার রাগ হয়ে যায়, ফোনটা নিতে চাই না। তো সেই জন্য আমাকে আর কি মারছিল। তো চলে এসেছি আমরা আজিমগঞ্জ জংশনে টোটো ধরে। দেখলেই কতটা পরিমাণ কুয়াশা ছিল, ঠান্ডা। আর এদিকে আমরা হচ্ছে একটু শর্ট ভিডিও শ্যুট করছিলাম, মানে ট্রানজিশন করছিলাম। তো মা এখানে ভিডিও করে দিচ্ছিল আমাদের দুজনের। তো কী অবস্থা, এগুলো আমি শর্টসে অনেক শেয়ার করেছি। তো এমনি কোথাও আমরা বাইরে ঘুরতে গেলেও না আমাদের মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়ে যায়। তোমাদের এরকম কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মা এখানে ভিডিও করেছে, আবার আমার মামার বাড়ির অনেকজনের সাথে এখানে দেখা হয়েছিল মায়ের সাথে, মা আর কি চেনে। তো এরকম বকবক করছিলাম, তো মা দেখো ওদের সাথে গল্প করছে, ওরাও আর কি মায়াপুর ধাম যাবে। তো আমরা নবদ্বীপ ধাম হয়ে তারপরে মায়াপুর যাব, সেই জন্য আমরা এপার থেকে আর কি যাচ্ছি। ট্রেনে উঠে এত পরিমাণ ভিড়, আর এপার হয়ে আমাদের যাওয়ার মেন কারণ একটাই, তোমার দাদাভাই জানে আর আমিও জানি যে এদিকে ট্রেনে একটু ফাঁকা ফাঁকা হয়, আমাদের জিয়াগঞ্জ লাইন হয়ে গেলে একটু ভিড় হয়। ওফ, কে যে জানতো যে এত ভিড় হবে। ও তাই গোটা রাস্তা, মানে ও তো পুরো দাঁড়িয়েই ছিল, আমি তো তাও একটু বসেছিলাম, 2-2.5 ঘন্টার বেশি, হ্যাঁ 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেগেছিলো। হ্যাঁ, তো ভিড়। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখো 10টা 44 নাগাদ। তো অনেকটাই তাও লেট বলতে পারো। তো আমরা ওখানে ড্রেসটা মানে সোয়েটারটা চেঞ্জ করে নতুন সোয়েটারটা পরে নিল, এটা নতুনই পুরো। আমি সব ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম, আর শীতের দিনে একটু লাগেজও হয়, কিছু করার নেই। আর মাস্ক পরে নিয়েছি, ওরও ছিল, ও ব্যাগে ভরে নিয়েছে। এখন নাকি আবার করোনা এসছে, সেই জন্য মা মাস্ক স্যানিটাইজার সব নিয়েছিল, তো সব পরে নিয়েছি। আর এমনি বাইরে বেরিয়ে ভয়েস দেওয়া খুব ডিফিকাল্ট হয়, কারণ বাইরের নয়েজ আছে, আমার কাছে সেরকম মাইকও নেই। আর এছাড়াও অনেক প্রবলেম হয়, আমি একটু লজ্জাবোধও করি, সেরকম ব্লগ করি না যেই জন্য। তো তারপরে আমরা ওখান থেকে অটোতে উঠে পড়েছি। অটোতে উঠে অটো ছিল না, ওটা টোটো ছিল, সরি। তো টোটোতে উঠে ওখানে আমরা গেলাম। তো আমাদের ট্রেনের টিকিট পড়েছিল 55 টাকা করে, যেহেতু আমরা আজিমগঞ্জ থেকে গিয়েছিলাম। এইদিকে একটু টোটো ভাড়া মানে ট্রেন ভাড়াটা একটু বেশি, আর আমরা এক্সপ্রেসে গেছিলাম বলে সেই জন্য। তারপরে ওখান থেকে 20 টাকা কি 25 টাকা মতো নেয়। তো আমরা তিনজন, তারপরে আমরা চলে এসেছি যে নৌকা পারাপার হবে সেখানে। তো এখানে নৌকা পারাপার হতে তোমার প্রায় অনেকজন যাচ্ছিলো, কারণ বললামই ছুটির দিন সবাই বলতে গেলে। আর এতটা পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাবে। তো এই দেখো আমরা চলে এসেছি ঘাটে, নবদ্বীপ ধাম ঘাট যেটা কি আছে, ওখানে অনেক টোটো অটো সব আছে, ওরা নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। প্রায় স্টেশন থেকে অনেকটাই 10-15 মিনিট মতো তো লেগেছিলো। তো লঞ্চে গেলে ভাড়া হচ্ছে 10 টাকা, আর হচ্ছে
নৌকোতে গেলে 5 টাকা, আমাদের ওখানেও যেমন আর কি। তো তোমাদের দাদা বললো যে চলো আজকে হচ্ছে লঞ্চে উঠি, লঞ্চে তো কোনো দিন উঠি না, ওঠা হয় না, চলো আজকে লঞ্চে উঠি। তো সেই জন্য লঞ্চে উঠলাম। আর লঞ্চে করে গেলে একটা জিনিস কি, এখানে তো হচ্ছে গঙ্গা নদী আর জলঙ্গি নদীর যে মিলন জায়গাটা আছে, মানে মিলন স্থল যেটা, ওটা দেখা যায়। নৌকাটা গেলে নৌকাটা অন্য সাইডে ভেড়ে তো দেখা যায় না। তো এখান থেকেই মন্দির দেখা যাচ্ছিলো। আর এই দেখো লঞ্চে কত মানুষের ভিড়, আজকে ছুটি বলে এত মানুষ আর কি। তো এখানে রাস্তায় আস্তে আস্তেই বুঝতে পারছিলো তোমাদের দাদা যে এতটা ভিড় হবে, সত্যি ভাবিনি। আর সব জায়গাতেই মানে একটু ফাঁকা থাকলে মানে ঘুরেও শান্তি, সব কিছুতেই শান্তি, একটু ভিডিও করা যায়। তো যেগুলো সব জায়গাতে আমরা ভিডিও রিলসগুলো করতে গেছি বা ট্রানজিশন করতে গেছি, অনেক প্রবলেম হয়েছে। এমনকি ঠাকুর দেখেও আমাদের অবস্থা খারাপ, মানে মন ভরে সন্ধ্যা আরতিটা আমাদের দেখার ইচ্ছা ছিল, আমাদের প্ল্যানও ছিল যদি পারি তো আমরা থেকে সন্ধ্যা আরতিটা দেখে পুরো আসবো। কিন্তু সন্ধ্যা আরতির সময় আমাদের ঠেলা গোজা এইসব চলছিল, মানে কেউ যদি পারে তো পায়ে পিষে দিবে এরকম অবস্থা। কিন্তু অনেক মানে পুলিশ ছিল, অনেক ব্যবস্থা ছিল, সেজন্য জাস্ট একটুখানি দর্শন করে আমাদেরকে বের করে দিচ্ছিলো। তোমরা অবশ্য সবই দেখতে পাবে ব্লগে। তো আমরা দেখো চলে এসেছি মায়াপুর ধামে। এবার এখানেই বুঝতে পারছো দেখো কতটা ভিড়, নেমে এরকম অবস্থা। তো তারপরে এখান থেকে এখানে মানে নেমেই যখন মানে নৌকাটা দাঁড়ালো, তারপর ওখানেই দেখছি এরকম মেলা মতো বসেছে। ওখান থেকে কিছুটা হেঁটে আমরা উঠে পড়লাম টোটোতে। টোটোতেও এরকমই, এখানে ভাড়া হচ্ছে 20 টাকা। অবশ্য যাওয়ার সময় আমাদের 10 টাকা করে নিয়েছিল। টোটো ভাড়া হচ্ছে এখান থেকে 20 টাকা করেই নেবে। আর হচ্ছে ওখান থেকে মানে যখন আমরা ওখানে এসেছিলাম 25 টাকা করে নিয়েছিল। তো আমি তো মায়াপুরে প্রায় অনেক বছর আগে এসেছি, একটু ছোটোই বলতে পারো, আমার সেরকম কিছুই মনে নেই। একবার ট্রেনে করে জেঠিমাদের সাথে এসেছিলাম। আর আমার মায়ের বোধহয় এটা প্রথমবারই আসা। তো আমরা দেখো টোটোতে উঠে পড়েছি 3 জনে। তোমাদের দাদা ভাইও এসেছে 2বার মতো, 2-1বার মতো। আর এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তোমাদের দাদা তো বলেছিল যে এই নতুন মন্দিরটা কমপ্লিট হওয়ার পরই আমরা যাব, কিন্তু এটা হতে এখনও অনেকটা বছর বাকি, মানে হয়তো এই বছরের লাস্টে হবে কি, যে যাই হোক 2025-এ হতে পারে, মানে অনেকটা দিনের গ্যাপ। তো অনেক দিনের যেহেতু ইচ্ছা, আমরা বললাম চলো না, আমরা আগে থেকেও ভেবেছিলাম যে আমাদের রেজিস্ট্রির পর এখানে ঘুরতে আসবো। তো বাইরে ওখানে অনেকজন আছে, মানে তিলক দিচ্ছিলো কপালে, তো নিই আমি বললাম যেহেতু আমরা ভেবেছি যে ড্রেস চেঞ্জ করব, শাড়ি নিয়ে গেছি, শাড়ি টাড়ি পরবো তারপরে। আর এই দেখো নতুন মন্দিরটা এখনও তৈরি হচ্ছে, আর প্রচুর ভিড় দেখো, দেখে বুঝতেই পারছো। তো আমি আর মা এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর আমি তোমাদের দাদাকে বলেছিলাম যাও গিয়ে আগে ভোগের টিকিটটা নিয়ে আসো। আমাদের ওখানে পৌঁছাতে ওরকম 12টা মতো বেজে গেছিলো, 12টা কি 11:30 এরকমই হবে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, একটু খিদেও পেয়েছিলো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো এই দেখো আমরা ওখানে গিয়ে পুরি আর এই ছোলার ডাল নিয়েছিলাম, এটা বোধহয় আমাদের 25 টাকা না 30 টাকা করে যাই হোক নিয়েছিল, এই 4টে লুচি আর এই ডাল দিয়ে। তো খেয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর ওখানে পুজো দেওয়ার ব্যাপারে আমরা সেরকম কিছু জানতাম না, পরে দেখলাম অনেক কিছু ব্যাপার আছে। তো এরকম এদিক দিয়ে পুরো আমরা পেছনটা ঘুরছি, আমি তো ভুলে গেছি, আমার কিছুই মনে নেই বলতে গেলে। তো ওই বললো যে না, এই পেছনে মন্দিরটা আছে, আসল মন্দিরটা, চলো। আর এগুলো সব নতুন, আমি যখন এসেছিলাম তখন শুধু দেখেছিলাম, আমার মনে আছে এক জায়গায় হচ্ছে পদ্ম ফুলের কি সুন্দর ছিল, আর ময়ূর দেখেছিলাম, এই 2-1টা জিনিসই দেখেছিলাম, মনে আছে যেটুকু। আর আদার্স আমার কিছুই মনে নেই। তো এই দেখো সব দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড়। আর আমি বলবো যারা আসতে চাইছে দূর দূরান্ত থেকে, তারা একটু এরকম ফাঁকা টাইমে আসবে, মানে এইরকম বলছি, মানে এইরকম না, ডিসেম্বর জানুয়ারিতে না আসাই ভালো, মানে এত পরিমাণ ভিড়। যেহেতু এই টাইমেই সবাই মানুষ একটু ঘুরতে পছন্দ করে, আর আমরা গেছি 25শে ডিসেম্বর, তাহলে বুঝতেই পারছো দেখো চারিদিকে মানুষের ভিড়। তো এবার আমরা পিছন দিয়ে পুরো গিয়েছি, ভোগের প্রসাদটা আমরা নিয়েছিলাম 50 টাকা করে, যে ভোগটা আছে সেইটা। নামহট্ট ভবনের আমাদের ছিল ভোগের ইয়েটা। তো ওখানে আরও আছে, গদা ভবন আছে, আরও গদা ভবনেরটা হচ্ছে 70 টাকা কি 80 টাকার ভোগ। আর একটা আছে হয়তো 40 টাকা মতো, এরকম 30 টাকা কি 40 টাকার একটা ভোগ আছে। আরও একটা আছে যেটা তোমাদের পুরো বিনামূল্যে খাওয়ানো হয়, ওটাতেও প্রচুর লাইন, আমি তো পরে তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে। তো এই দেখো মন্দিরের পেছনটা দিয়ে আমরা পুরো ঘুরছি, মানে যে নতুন মন্দিরটা হচ্ছে তার পেছন দিয়ে। আর এখানে তো সব ফরেনাররা আছেই, যারা হচ্ছে সারাদিন মান কীর্তন করে, ভীষণ সুন্দর পরিবেশ। আর এমনকি এটা যদি আরও ফাঁকা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আমাদের, যেটা হয়তো এই টাইমে গিয়ে আমরা ফিল করতে পারিনি। কিন্তু সত্যি মন থেকে অনেক শান্তি অনুভব করছিলাম। আর মাও আসছিল আমাদের সাথে, মারও তো খুব ভালো লেগেছে। কিন্তু মায়ের যেহেতু একটু হাঁটতে অসুবিধা হয়, আর এটা পুরো ঘুরে দেখার মতো জায়গা। তো এই দেখো এখানে এনারা গান করছিলেন, খুব ভালো লাগছিল। আর এখানে এসে আগে রাধা মাধবের দর্শন বা নিতাই গৌড়ের দর্শন আমরা করে নিয়েছি। সব জায়গাতেই ঠাকুর আছে, ভীষণ সুন্দর আর মনোরম পরিবেশ, যেটা বলছি।
আর ভিড়ের জন্য একটু তো অসুবিধা হচ্ছিলোই, যেহেতু আমরা এমন দিনে গেছি, ভিড় তো থাকবেই। তো তারপরে আমরা ঠিক করলাম যে না, এবার মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরটা বাইরে দেখছি এরকম লাইন ছিল, আর ওখানে পুলিশও আছে, চেকিং হচ্ছে, ফোন নিয়ে তো অ্যালাউ নেই। তো মন্দিরের ভেতরে ফোন টোন কোনো কিছু মানে ছবি তোলা তো ভিডিও করা ওগুলো কোনো কিছুই হবে না। আর বাইরে দেখো এখন যেহেতু শীতকালীন ফুল, তো চারিদিকে পুরো ফুল লাগানো আছে, ফুল গাছ, ভীষণ সুন্দর লাগছিল। আমরা তো ঠিক করেছি এরপরে একদম পুরো ফাঁকা সিজনে যাব। আর আমাদের সাথে বাবারও আসার কথা ছিল, মানে আমার শ্বশুরমশাই আসার কথা ছিল। আমরা কোথাও গেলে এখন কোনো তীর্থস্থানে গেলে বাবা মাকে নিয়ে যাই, মানে আমার মা আর তোমাদের দাদা ভাইয়ের বাবা। তো আমরা এরকম 4 জন যাই, কিন্তু বাবা হচ্ছে এবার আসতে পারেনি, কারণ বাড়িতে হচ্ছে চিন্টু আছে, মানে ওর একটা ডগি আছে, তোমরা হয়তো দেখেছো, হয়তো ছবিতে দেখেছো কি যাই হোক, ব্লগে শেয়ার করেছি কিনা জানি না, তবে অবশ্যই দেখাবো যদি ওদের বাড়ি যাই তাহলে। তো হচ্ছে ওই জন্য ওর জন্য আসতে পারিনি। এছাড়াও তোমার দাদার হাঁস মুরগি আছে, তো এবার ওদেরকেও দেখাশোনা করতে হবে। আর আমার বাড়িতে ভাই আছে বলে ভাই দেখছে। আর হচ্ছে আমার দেওরও আছে, ভাইও আছে, বাট ওরও কাজ, সেই জন্য ও চলে গেছে। বাড়িতে কেউ না থাকলে হবে না, কারণ পশু পাখি থাকলে ওদেরকে দেখার জন্য কিন্তু একজন করে লোক লাগে। তো সেই জন্য আসতে পারিনি, আমরা 3 জনই এসেছি। তো তারপরে এখানে আমরা জুতোটা রেখে দিলাম, জুতো, ফোন, মোবাইল, ব্যাগগুলো সব রেখে দিয়েছিলাম। দেন আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়ি। তো ওখানে দেখলাম যে হ্যাঁ, ওখানে মানে ওখান থেকে ভোগ নিয়ে ওখানে দিয়ে, মানে জাস্ট গোটা গোটা ফলই ভোগ দেওয়া যাবে, দেন আবার ওনারাই মানে রিটার্ন করে দেবে, মানে ওখানেই ব্যবস্থা আছে, সব ফল টল কিনে তুমি ওখানে দিতে পারো, এরকম ব্যবস্থাটা দেখেছিলাম, যেগুলো জানতাম না। আর এক্সিবিশনের মতো আছে, মানে গীতা বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু ঠাকুরের জিনিস প্রচুর, কিন্তু সেই অনুযায়ী দামও মনে হচ্ছিল অনেকটা। তো ওখানে আমরা কিছুই কিনিনি মন্দিরের ভেতরে। তো ওখান থেকে বেরিয়ে পড়ি, আর আমাদের খাবার 1টার দিকে এরকম টাইম ছিল। তো দেখো কী পরিমাণ এখানেই ভিড়টা, আমরা বুঝতে পারিনি, আমরা সামনে দিয়ে ঢুকতে যাচ্ছিলাম আর কি। একজনকে জিজ্ঞাসা করলাম যে কোথায় নামহট্ট ভবনটা, তো উনি বলে দিলেন। তো তারপরে আমরা সামনে দিয়ে চলে আসি, আর এসে দেখছি এখানে এই পরিমাণ লাইন। তো মাকে বললাম তুমি এখানে দাঁড়াও, অতটা হাঁটতে পারবে না। আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছি। তো বাইরে গিয়ে দেখি ও মা, লাইনই শেষ হচ্ছে না। তারপর আমরা যখন আমাদের খাবারের যে টিকিটটা ওটা চেক করি, তো দেখি যে 7 লাখ মতো নাম্বার আমাদের, 7 লাখ কত যাই হোক ছিল। তো কী করব, মানে তোমাদের দাদা তো রাগই উঠে গেল, বললো আমার টাকা 150 টাকা যাচ্ছে, যাক আমি বাইরেই খাবো, আমি এত লাইন দেবো না। সত্যি তোমরা দেখলে অবাক হবে, এত পরিমাণ লাইন ছিল। তো অনেকেই বলছিল যে না, ওটা জাস্ট ওই মানে 1000-2000 জন একসাথে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাহলে লাইন দেওয়াটাও তো ব্যাপার আছে। তো তারপরে আমরা খাবো না বলে বেরিয়ে চলে আসছি। শেষমেশ ঠাকুরের কৃপা বলতে পারো, বা যাই মানে এটা পুরোপুরি ঠাকুরের কৃপায় বলা যেতে পারে। মানে তোমাদের দাদার এতটাই রাগ হয়েছিল, বলছে আমি আর আসবো না, এরকম এত ভিড়, এত এরকম দেখে। তো তারপরে কোনো রকমভাবে সামনের দিকেই, মানে পুরোপুরি ঠাকুরের কৃপায় বলতে পারো, আমরা ঢুকে পড়ি সামনের দিকে একদম। তো তারপরে ওখানে থেকে ঢুকে মাকে ওখানে আমি নিয়ে আসি, নিয়ে এসে মা যেহেতু ভেতরের দিকে ছিল, মাকেও আবার ওখানে গার্ড থাকে, বলছে এখানে দাঁড়ানো হবে না, অন্যদিকে পাঠিয়ে দিয়েছিল। তো তোমাদের দাদাকে লাইনে দাঁড় করিয়ে আমি আবার মাকে নিয়ে আসতে যাই। তারপরে দেখলেই কতটা লাইনের চক্কর আছে, ভেতর দিয়ে এইভাবে এইভাবে ঘোরাচ্ছিল, ঘুরিয়ে তারপর আমরা ওখানে ট্যাপের ব্যবস্থা আছে, হাতটা ধুয়ে এইভাবে বুফে সিস্টেম আছে, থালা নিয়ে তারপরে পাতা দেয়, তারপরে ভাত, তারপরে একটা পাঁচ তরকারি মতো সবজি, ডাল, আর দিয়েছিল পনিরের তরকারি, আলু পনির আর মটর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল পায়েস। দিয়ে আমরা এইভাবে ভোগটা নিয়ে আমরা খেতে বসে পড়ি। নিচেই বসেছিলাম, মায়ের একটু অসুবিধা হচ্ছিলো, মা পেছন দিকে বসেছিল, পেছনে একটু ফাঁকা জায়গা ছিল, সেই জন্য। অনেক বড় জায়গা, অনেক বড়। এর আগে এসেও ভোগ খেয়েছিলাম, তখন অবশ্যই সেই গাড়িগুলো সিস্টেম আছে, ওই গাড়ি সিস্টেমে করে মানে খাবার দিয়ে দিয়ে যাচ্ছিলো, মানে আমরা নিচে বসেছিলাম, দিয়ে যাচ্ছিলো এইভাবে। আর এখানে দেখলাম এরকমটা। আর 80 টাকার ভোগটা খাইনি, 80 টাকার ভোগটা আমি শুনেছি হয়তো একটা পকোড়া মতো আছে, আর হচ্ছে লুচি বা রুটি কিছু একটা দেয়, আমি দেখেওছি এরকম ভিডিওতে। তো যাই হোক, আমরা ওখান থেকে ভোগ খেয়ে বেরিয়ে পড়ি। এরকম বাইরে এরকম গার্ডেন মতো ছিল। তো ভেবেছিলাম ড্রেস চেঞ্জ করব, তো কোনো জায়গায় সেরকম ছিল না, রুম নেওয়ার কথাও ভেবেছিলাম। তো আমরা ভাবলাম যে না, সন্ধ্যা আরতি দেখে যদি আমরা রাত 10:30 কি 11টার ট্রেনটা যদি ধরতে পারি, তাহলে আমরা থাকবো না, চলে আসবো। তো তারপরে এই দেখো, আমি আর মা একটু পেছনে যে গার্ডেনটা ছিল, মানে খাওয়া দাওয়া করার পর ওই গার্ডেনে গিয়ে একটু বসেছিলাম, একটু রেডি হচ্ছিলাম। জামাটা তো চেঞ্জ করা যাবে না, শাড়ি পরতে পারবো না, তো কী করব। মানে এমনি ওয়াশরুম আছে, সব কিছুই ভালো আছে, ওখানে থাকারও ব্যবস্থা আছে, মানে 100 টাকা থেকে রুম আছে, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, আর প্রচুর ভিড় ছিল। আর আমরা ভাবলাম যে না, রাত্রেবেলায় ব্যাক করে যাব, থাকবো না, তাহলে থাক। আর যদি থাকতাম, ও রুমটা যদি নিয়েও নিতাম, পরেও আমাদের পস্তাতে হতো, কারণ আমরা সন্ধ্যা আরতিটা তো ঠিকভাবে দেখতে পাইনি।
আর ওভাবে দেখাও যাবে না এরকম দিনে। তো ঠিকই করেছিলাম বলতে পারো, যে থাকিনি আমরা। আর ভোগটা খেয়ে সত্যি মনটা ভরে গেছিলো। তোমরা যদি যাও তাহলে ওরকম মানে সেই দিনটা হয়তো 12টা অবধি দিচ্ছিলো, কিন্তু অন্যান্য দিন কিন্তু অতক্ষণ দেয় না, আমি দেখেছি ভিডিওতে, অন্যান্য ভিডিওতে। তো সেক্ষেত্রে কিন্তু একটু আগে আগে যেতে হবে ভোগ নিতে, মানে ভোগটা যদি খেতে চাও মন্দিরের। তো দেখো, আর অন্যান্য দিন আমার মনে হয় না যে অতটা লাইনও থাকবে। তারপরে রেডি হয়ে মা ওখানেই বসেছিল, আমি আর তোমাদের দাদা একটু বেরিয়ে পড়ি ঘুরতে আর একটু ভিডিও করতে। তো আমরা এখানে শর্ট ভিডিও শ্যুট করছিলাম। আর ভেবেছিলাম যে একটু তিলকটা লাগাবো, কারণ ড্রেস তো আর চেঞ্জ করা গেল না, এটাতেই আমরা একটু তিলক লাগিয়ে নিই চলো। তো এখানে আমলকি কিনেছিল, আমলকি খাচ্ছিল। তো তারপরে আমরা এই যে মন্দিরের এই মন্দিরটা আছে, এটা ঢুকবো। এটাতেও আমাদেরকে কোনো জায়গাতেই ফোন অ্যালাউ নেই, ফোন জুতো রাখার জায়গা আছে। জুতোর জন্য কোনো টাকা বোধহয় নেয়নি, আমি জুতো রাখার ওখানে যাইও নি, আমি ফোন রাখতেই মেনলি গেছিলাম, দু জায়গাতেই ফোন আর ব্যাগ রাখতে। তো ওখানে টাকা নিচ্ছিল 25 টাকা করে। তো এই দেখো, তারপর আমরা বাইরে বেরিয়ে তিলক করে নিলাম। আর মা ওখানেই, মা বললো আমি এখানে বসছি গার্ডেনের কাছে, তোরা ঘুরে আয়, কারণ আমি এতটা আর ঘুরতে পারছি না। তো মা ওখানেই বসেছিল, আর আমরা দেখো তিলক কেটে এসে আর একটা যে ট্রানজিশনটা করছিলাম সেটা করেছি। ঠিকভাবে কি হয় দেখতেই পাচ্ছ, চারিদিকে মানুষের ভিড়। তো কোনো রকমভাবে জাস্ট দুটো মতো রিলস আমরা বানিয়েছিলাম, মানে ট্রানজিশন ভিডিও, যেটা রিলস না ট্রানজিশনই, ওটা পরে আমি এডিট ফেডিট করে একটু করি। তো এই দেখো, মানে মনের শান্তি তো হয়েছেই, পরে অবশ্যই যাব, আবারও ইচ্ছা আছে, তোমাদেরকে বলবো অবশ্যই এসো। আর এই যে এই গাছটা দেখেছিলাম, এটা কি গাছ আমি বুঝতে পারিনি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো। যেটা এরকম গোল গোল বেলের মতো ফল হয়েছিল, ভালো লাগছিল দেখতে। তো তারপরে এই দেখো, এই মন্দিরটা ঘুরে নিলাম, ঘুরে অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো আমরা ঘুরতে ঘুরতে, ছবি তুলতে আর এই করতে। তো আর এখানে না এদিন গীতা মেলা ছিল, মানে এইসব অকেশনে আসলে এইগুলো দেখা যাবে, গীতা মেলা চারিদিকে, মানে হচ্ছে অনুষ্ঠান মতো হচ্ছিলো। আর এই যে এক্সিবিশনের মতো হয়েছে, চারিদিকে সব ঠাকুরের নিয়ে অনেক কিছু বলেছে মহাভারত সম্বন্ধে। তারপর অনেক মূর্তি ছিল যেগুলো মানে সাজিয়েছিল। আর খাবারেরও স্টল প্রচুর প্রচুর, আর এখানে সব ভেজ আইটেম, যত নিরামিষ আছে সব কিছু এখানে, মানে চাউমিনটাও নিরামিষ করে করেছে, A to Z। আমরা অনেক কিছুই খেয়েছিলাম, সব তো আর ভিডিও করা সম্ভব হয় না, আর ফোনেরও ব্যাপার আছে যেটা বললামই। তো এই দেখো, আমরা এবার তারপরে ওই এক্সিবিশন থেকে বেরিয়ে আমরা হচ্ছে মাকে নিতে যাই, মাকে নিয়ে আবার ওখান দিয়ে বেরিয়ে পড়ি, কারণ মাকে ওগুলো দেখাচ্ছিলাম যে এইটুকু তো তুমি হেঁটে হেঁটে দেখো। মা তাও ওষুধ খেয়েছিল, কিন্তু সেই অনুযায়ী কতটা আর হাঁটতে পারবে। একটু মিস করছিলাম বাবাকেও, যে বাবা গেলে একটু দেখতে পেতো। তো তোমাদের দাদা বলেইছে যে না, এরপরে আসলে কিন্তু একদম বাবাকে নিয়ে আসবো, মাকে নিয়ে আসবো, আর অফ টাইমে আসবো, যাতে আমরা ভালো করে দেখতে পাই। তখন অবশ্যই এইসব জিনিসগুলো থাকবে না এখানে। মানে আবার অনেকজন আছে কি, মানে গীতা পড়ে শোনাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছিল, খুব সুন্দর। যারা হয়তো কাছে পিঠে আছে বা যারা থাকবে, তারা কিন্তু আরও ভালো করে এগুলো জিনিসগুলো উপভোগ করতে পারবে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম গোশালাতে, আমাদের দাদারও ইচ্ছা যে চলো তাড়াতাড়ি চলো বেরিয়ে যাই এখান থেকে, নাহলে কিন্তু দেখতে পাবো না। আর আমরা হাতিশালে যাওয়ার কথাও বলছিলাম, তো একজন বললেন যে ওখানে যে 5টার দিকে হাতি বেরাবে, কারণ যে 5টার মধ্যে আমাদেরকে এখানে আবার ব্যাক করতে হবে। এখানে তোমরা চাইলে হেঁটে হেঁটেও যেতে পারো। তো মা হাঁটতে পারছিল না বলে আমরা টোটোটা ধরেছিলাম, মানে টোটোতে আমাদের 10 টাকা করে নিয়েছিল, ওখানে ভেতরেই টোটো আছে, সব আছে ওখানে। তো দেখো, আমরা গোশালায় পৌঁছে গেছি, তোমাদের দাদাকে ব্যাগটা দিয়ে দিয়েছি। ও তো বলছিল আমাকে তো ভালোই পেয়েছো লাগেজ বহানোর জন্য। তো কি বলবো আর, হ্যাঁ বলছে মেয়েদের ব্যাগ আমাকে দিয়ে বহাতে হচ্ছে, হাসিও পায়। তো এই দেখো কতটা ভিড়, এখানেও বুঝতে পারছো, যেখানেই যাচ্ছি ভিড় আর ভিড়, এরকম অবস্থা। বাট এখানে এসে খুব ভালো লাগছিলো। আর কত ধরনের গরু, আমি তো এত গরু কোনোদিন দেখিইনি। হ্যাঁ, আর সবাই মানে এরকম গায়ে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, কাউকে কিন্তু কিছু করছে না, আমিও হাত দিচ্ছিলাম। আবার ওইখানে খাবারও পাওয়া যাচ্ছে, দেখো অনেকেই খাবার কিনে কিনে দিচ্ছিল খেতে। এর আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এখানে মানে অনেকই ঘোরার জায়গা আছে। আমার জেঠিমাও বলে দিয়েছিল ওখানে হচ্ছে অনেক বাড়ি আছে, নিমাইয়ের মাসির বাড়ি, হ্যাঁ এরকম অনেক বাড়ি আছে, তোরা কিন্তু ঘুরতে যাস। কিন্তু আমাদের এই তো আস্তে আস্তে যেহেতু 12টা 12:30 বেজে গেছিলো, খাবার ওখানে ওরকম আধ ঘন্টা মতো, ওখানে খেয়ে আবার বাইরে হচ্ছে লাইন দিয়ে, মানে জাস্ট থালাটা ধুয়ে দিয়ে দিতে হয়, খুব ভালো ব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাবে, সব আছে ওখানে, খুবই ভালো মানে ব্যবস্থা। যারা গিয়েছো তারা জানো। আর আমি জানি এখানে অনেক 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 মানুষই আসে বাইরে থেকে, এটা মানে এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে একটা। তো তারপরে গোশালা থেকে আমরা রিটার্ন করি, ওখানে না দইও বিক্রি হচ্ছিলো দারুণ সুন্দর সুন্দর, তবে আমরা খাইনি। আর ওখান থেকে বেরিয়ে এসে আমরা এরকম আখের রস খেয়েছিলাম, তারপরেই দেখি যে এরকম হাতি বেরিয়ে গেছে। তো আমিও ছুটছি দেখার জন্য, ওখানে টাকাও দিয়েছিলাম, হাত থেকে নাকি এরকম পয়সা দিলে হাতের সুদ থেকে পয়সা নেয়, তো টাকা টাকা নেয় না, পয়সাই নেয়। তো আমিও পয়সা দিয়েছিলাম। তারপরে গীতা মেলাটা একটু ঘুরে
সন্ধ্যা লেগেই গেছিলো, 6টা নাগাদ ছিল সন্ধ্যা আরতির টাইম। আমরা আবার জুতো, ব্যাগ আর হচ্ছে ফোনগুলো রেখে চলে যাই, হচ্ছে কি দৌড়ে দৌড়ে গিয়েছিলাম, মানে আরতি শুরু হয়ে গেছিলো। গিয়ে দেখি সেই লেভেলের লাইন, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তো কোনো রকমভাবে ঢুকেছিলাম, জাস্ট একটুখানি দর্শন করতে পেরেছি। তো একটা জিনিস ঠিক আছে যে ফোনটা ওখানে অ্যালাউ করে না। আমারও মনে হয় যে না, চক্ষু দর্শন করাটাই হচ্ছে আসল, মন দিয়ে যতটা আমরা ফিল করতে পারবো। ফোনটা নিয়ে গেলে কি না, ফোনের মধ্যে ছবিটা তোলার মধ্যে বা ভিডিও করার মধ্যে আমরা অনেকটা ঢুকে যাই। তো সেটা একদিকে ঠিক করেছে। তো এই জাস্ট কিছুক্ষণের জন্যই আমরা একটু দেখেছিলাম, মানে জাস্ট ফোনটা আর এটা রাখা হয়েছিল আমাদের। আবার গিয়ে 5 মিনিটের মধ্যেও না, ওই 2-3 মিনিট মতো ছিলাম, নিয়ে নিই। তারপরে এখানে এই যে ফরেনার যে বাচ্চাগুলো ছিল, যেখানে গীতা মেলায় তখন লেখা আছে দেখতেই পাচ্ছ, ওখানে আর কি ওনারা ডান্স করছিল, ভীষণ সুন্দর নাচ করছিল। ওইগুলো জাস্ট একটুখানি ক্যাপচার করেছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়ি। আর ওখানে আমরা কিনেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল গোপী ড্রেস নেবো, একটা গোপী ড্রেস নিয়েছিলাম। আর তোমাদের দাদা ওই করতাল নেওয়ার ইচ্ছা ছিল, ওর নিয়েছিল। আর আমাদের বাড়ির গোপুর জন্য একটা বিছানা নেওয়া হয়েছিল, আর কয়েকটা জিনিস নিয়েছিলাম। নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। এগুলো সব তো ঠিকই ছিল, মেন আমাদের সমস্যা হয় আমরা ওখান থেকে যখন আসি। তো সেম একইভাবে আমরা নবদ্বীপ স্টেশনে যাই। আর আমাদের ট্রেন ছিল 8:30 কি 9:45 নাগাদ, কামরূপ এক্সপ্রেস। তো আমরা জানতাম না যে ওখানে 3টে জেনারেল বগি থাকে। আমরা, মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা, মাকে বললাম তোমাদের দাদার টিকিট করেছিলাম, বললাম চলো আমরা ওভারব্রিজ পার করে চলে যাই। এবার আমরা এমন জায়গায় পৌঁছেছি, মাকে অনেকটা দৌড়াতে হয়েছিল ট্রেনে ওঠার জন্য। আমি ভাবছিলাম না, ছেড়ে দাও, এরপরে আমাদের 12টায় ট্রেন আছে, ওটাই না হলে যাবো। তো যাই হোক, অনেক কষ্টে উঠি। ট্রেনে ওঠার পরও দেখি যে সেই লেভেলের ভিড়, এমনকি জায়গা থাকতেও কিছু মানুষ হচ্ছিল না। মানে রাতের ট্রেন বলে, মানে এক জায়গায় একজন তো ঝগড়াই করলো সেই পরিমাণ। আমারও ইচ্ছে করছিল যে মানে বলি, আমার জন্য না হলে আমার মায়ের জন্য। হ্যাঁ, এত পরিমাণ হাঁটুর ব্যথার কতক্ষণ মানুষটা দাঁড়াবে। যেখানে বসার জায়গা আছে সেখানে মানুষ শুয়ে যাচ্ছে, কিন্তু উঠে একজনকে একটু বসতে দিতে পারছে না, এরকম। মানে মনুষ্যত্ব বোধটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যেখানে ইচ্ছে করে যে মানুষকে কয়েকটা কথা শুনিয়ে দিই, না শোনালে নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই চুপ করে থাকতে হয়। তো তোমাদের দাদা জাস্ট একটু বলার পর, একটু রিকোয়েস্ট করার পর একজন একটু সরেছিল, বলতে কি তাও সরেনি, নিচে যেখানে এক জায়গায় মানে একটা বস্তা ছিল রাখা, যেখানে আর কি পা রাখা হয়, বস্তা রাখা ছিল, বলছে আমাদের এগুলোর জন্য টিকিট কাটা হয়েছে, সরাবো না। তো ওই বস্তার ওপর জাস্ট মাকে বসতে দিয়েছিল। আমি আর তোমাদের দাদা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, কী অবস্থা। তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। আর ওখানে মন্দিরে তো খুব ভালোই, সব কিছুই ভালোভাবে হয়েছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।